এই ব্যাপারে আমি একটু বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের চেম্বারে নিজের অফিসে এসি যেসব দরজা জানালা আছে সেখানে উনি এসি নিজেরটাই বন্ধ করেছে, যে একদম মানে এটা দেশের স্বার্থে উনি করছেন। দেখুন আমাদের সকলকে এইটাকে একটু সাশ্রয় হিসাবে নিতে হবে। এটা এই যুদ্ধে কিন্তু আমাদের তেলের অবস্থা সম্পর্কে আমাদের সকলের স্বচ্ছ ধারণা আছে। তেল যদি দাম বেড়ে যায় বা তেল যদি সংকট হয় তখন আমাদের সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমরা একদম এই মুহূর্তে আমার মনে হয় সকল অফিস আদালত ইভেন বাড়ি আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সবাইকে অ্যাওয়ারনেসের মাধ্যমে বুঝে দেবো দেশের এই স্বার্থে আমরা জনগণ এই কিছু এই জিনিসটা আমরা সাশ্রয় করব। আমাদের ফুয়েল কনজাম্পশন কমাতে হবে, আমাদের যেটা নেহাত না হলে না হয়। এটা যদি আমরা 6 মাস বা আগামী 6 মাস টার্গেট করে করি, আলহামদুলিল্লাহ যদি এর মধ্যে যদি যুদ্ধ অবস্থা একটা চলে আসে তাহলে ইনশাল্লাহ আবার আমরা চলে যাব। কারণ এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জ্বালানি খরচ কমাতে হবে, এবং এইটা না কমলে আমাদের বিদ্যুৎ পাবে না, কারণ বিদ্যুৎ এই গ্যাসের উপর চলতেছে। তাছাড়া আমাদের এই যে আমার মনে হয় এটা সম্পর্কে আমাদের আর বেশি বোঝা হচ্ছে না। সবাই সব সেক্টরকে অনুরোধ করতে হবে রেশনিং করার জন্য। যতটুকু নিজেরা যদি নিজেদের কমিয়ে আনি তাহলেই দেখা যাবে আমাদের এটা এই প্রবলেমটা আমরা ফেস করে চলছি। ধন্যবাদ। আমাদের এখানে একটা সুবিধা হলো, আমাদের সিলেট অঞ্চল এই অঞ্চলে আমাদের যে পেট্রোল ডিজেল অপশন কিন্তু আমাদের নিজস্ব খনি মানে কিন্তু আমাদের গ্যাস সিলিন্ডারদের উত্তোলন করা যে তেলটা বের করতে সেইগুলো আমাদের কাছে সাপ্লাই করে। এই আগে এখান থেকে চিটাগাং যাইতে সিলেটে উল্টা বাস এটা আমরা করার পরে এখান থেকে আসতে হয়। তারপরে তো অন্য জায়গায় কাছে এখান থেকে কিন্তু তেল সাপ্লাই দেওয়া বলে আমাদের সিলেটে কিন্তু এখন টাকার মতো কাছে তৈরি হয়। তারপরে আমরা অনুরোধ করব সবাইকে আমাদের সরকারি লোক থেকে শুধু ব্যক্তিগত গাড়ি আছে যতটুকু সম্ভব আপনার পাচ্ছে অপ্রয়োজনে গাড়ি না করা ফুয়েল কনজিউম না করে, কারণ এটা একটা ক্রাইসিস। আর যদি না করে তাহলে এই জব টেস্ট করতে হবে। আমি জেলা প্রশাসক মহোদয়কে একটা বিষয় বলবো যে এখানে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে আমি জিজ্ঞেস করলাম আমার এখানে যে একটা প্রবাসী